অপরদিকে আরেকটা হলো গিরগিটি। কি নাম? গিরগিটি। যারা রং পাল্টায় এদেরকে গিরগিটি বলা হয়। কিছু গিরগিটি নেতাও বেরিয়েছে, আছেন না? না, আপনার সঙ্গে ইফতার খেয়েছিল, আপনার সঙ্গে একসাথে বসেছিল কি পূর্ব মেদিনীপুরে, গিরগিটির মতো রং পাল্টেছে না পাল্টায়নি? জোরে বলে। এখন আবার কালকে লাড্ডু খাওয়াচ্ছে, বলছে এবারে আমাদের বাংলা। অত সহজ না, কথা বুঝে আসছে না? না, যতটুকু পেয়েছি দিদির দয়াতে পেয়েছিস, বেশি আর কথা বলিস না, আমরা সব বুঝি। তোরা দুজন সেটিং এ আছিস, অন্য কাউকে বিরোধী রাখতে চাইছে না, তোকেই রাখতে চাইছে। কেন তুই থাকলে এ যা করবে তুই ধামাচাপা দিবি, আর তুই যা করবি এ তোকে সিকিউরিটিদের নিরাপদে রাখবে। অন্য কেউ বিরোধী হয়ে গেলে তোদের দুজনেরই কপালে বাস পড়ে যাবে। কি গো, কথাটা কি ভুল বললাম না? আপনাদের খারাপ লাগছে? এই যারা দাঁড়িয়ে আছেন বলেন, অসুবিধা হচ্ছে? আমার তো সোজাসুজি কথা, কাউকে তো ধরে আনিনি। বা এই গিরগিটির মতো শুধু রং পাল্টা। একদিন মাথায় টুপি দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে খুব ইফতার খেয়েছে আমাদের সাথে। খেয়েছে না খাইনি? আমার সাথে না খেলো, আমাদের সাথে তো খেয়েছে নাকি? হ্যাঁ, অনেকে মনে করেছিল ভালো হবে, হয়তো ভালো। ন্যাস তুলে দেখেন এড়ে না বেড়ে দেখেন, কথা বুঝে আসছে? ঘুমটা দেখেছে, মসজিদে ঢুকিয়ে দিয়েছে। জানে না যে মসজিদে ঢুকাতে কিরম হচ্ছে না? হয়নি? ঘুমটা দেখেছে, কলিকাতার ঈদগাহে রেড রোডে নামাজ হয়, ওখানে নিয়ে চলে গেছে। ঈদের নামাজে যাওয়া যায় মহিলাদের, নিয়ে চলে গেছে। তাহলে এটা ধর্মকে নিয়ে কি খেলা করা হচ্ছে না? ও এর বিরুদ্ধে কেউ কোন মিডিয়া করে আর করে বলবে না। আব্বাস সিদ্দিকী এই যে বলছে, এর মধ্যে থেকে আর কি খুঁত পাওয়া যায় দেয়, ওইটাকে কেটে ছড়া। কেন? এদেরকে দুনিয়ার বেঈমান নেতারা অর্থ দিয়ে পুষছে। চালাও চালাও, চালিয়ে যাও। কত ফেরাউন এসেছে, কত নমরুদ এসেছে, কত আব্দুল্লাহ ইবনে উবায়ও এসেছে। মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, বড় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল, বড় জাননেওয়ালা ছিল, বড় বক্তা, বড় কোরআন জাননেওয়ালা। এমনকি নবী পাকের সোজাসুজি নামাজ পড়তো। আবু বকর সিদ্দিককেও দাঁড়াতে দিত না, কিন্তু কোরআন ঘোষিত সে জাহান্নামী হয়ে গেছে। কথা বুঝে আসছে? সবাইকে ধুলা দিয়ে যেতে পারে, আব্বাস তোমাদের চোখেও ধুলো দিয়ে দিতে পারে, কিন্তু আব্বাস আমার আল্লাহর কুদরতি চোখে ধুলো দিতে, জোরে বলো, ইজ্জতের মালিক তোমরা না আল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। অতএব আব্বাস যেখানে যায়, আল্লাহ শুকর করে বলছি, মানুষের ভিড়ে ঠেলাতে, চিৎকার চেঁচামেচিতে ওয়াজ করতে পারছি না আমি। সমস্যা হয়ে যায়। গত মনে হয় পরশু দিন, গতকাল জুম্মা গেল, পরশু দিন কোথায় গেলাম? ঢোলা, ঢোলাতে সারাক্ষণ তো ঝগড়াই হলো, কি জায়গা পাই দাঁড়াতে পারে। এই ঝগড়া হয়ে হয়ে সারাক্ষণ সময় চলে গেল। কি ওয়াজ করব? ওই ওর মধ্যে ও ঝগড়া করে যাচ্ছে, আমি ওয়াজ করে যাচ্ছি, কি করব? বাপেরা না জওয়ানের আল্লাহ জাত পাকের কসম করে বলছি, নিয়ে আমার একটাই, আপনাদের হৃদয়ে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ঢুকাবো, এবং দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন কারো কাজে হাত পেতে নয়, নিজের অধিকার নিজে বুঝে নিয়ে ইজ্জতের খানা খাবো। এই আশায় আপনাদেরকে বুঝাচ্ছি, নবীকে পিয়ার করো, নামাজ পড়ুন, রোজা রাখো, হজ করুন, দান খায়রাত করো। অপর দিকে জুন্নাইকে, অন্যায়কে মিটান, জুলুমকে মিটান, রেপকে মিটান, সুদকে মিটান, ঘুষকে মিটান। এই চোখেরা কোনো মিটাতে গেলে যে পাওয়ার দরকার, ওই পাওয়ারটার নাম হলো রাজনীতি। ফু দিয়ে সুদ বন্ধ হয়নি, ফু দিয়ে ঘুষ বন্ধ হয়নি, এমন করে বিচারি বন্ধ করা যায় না। এর জন্য আইন তৈরি করতে হবে, যারা রেপ করবে তাদের জন্য এই
শাস্তি হবে যারা সুদের কারবার করবে, যারা এমন করে ঘুষ খাবে, তাদের জন্যই শাস্তি হবে। ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড জীবনের মতো করে দেওয়া হবে। এইভাবে 2-10টাকে করলে এই সমাজের রেপ বন্ধ হয়ে যাবে, এই সমাজে ঘুষ বন্ধ হয়ে যাবে। আজকের দিনে সবচেয়ে মারাত্মক ভয়ানক জিনিস যেটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, নেশা নেশা নেশা। এই নেশাকে বন্ধ করা দরকার। সেই নেশাটা মদ হতে পারে, সেই নেশাটা গেঁজা হতে পারে, সেই নেশাটা অন্য কিছু হতে পারে। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আজকে সরকার যখন মদের ডিলার, সরকার যখন মদ বিক্রিতে নম্বর 1 হয়ে গর্ব করে, সেই সমাজে মাতালকে কখনো রুখা সম্ভব নয়। এই মদের কারণে ক্রাইম হচ্ছে, এই মদের কারণে নারীরা ডিভোর্স হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে আজ আমার তিলক তোমার বোনটা রেপ হয়ে গেল। এই মদের কারণে আজ তামান্নাকে বোম মেরে মেরে দেওয়া হলো। এই মদ এত খাতারনাক জিনিস, এই মদকে বন্ধ করা এটা আমাদের দায়িত্ব আছে না? না, এই মদকে বন্ধ করবেন কি করে? মুসলিম সমাজ যাতে মদে আসক্ত হয়, গভর্নমেন্ট কি করছে শোনে, মুসলমান এলাকা দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে। ফুরফুরা শরীফে চলে যান, ঢুকার 4-5টা রাস্তা আছে, প্রতিটা রাস্তার ঢুকার মুখে 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 একটা করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে, সেখানে মদের বিক্রি হচ্ছে। চলে যান একটা পবিত্র তীর্থভূমি, ভারতবর্ষের 2য় বৃহত্তম তীর্থভূমি, যে ধর্মে ইসলামে মদকে হারাম করা হয়েছে, সেই ধর্মের স্থানের ঢুকার মুখে 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 মদের লাইসেন্স দিয়ে দিয়েছে। আপনারাও মুসলমান এলাকা কোনো খেয়াল করে দেখবেন, আমার কথা মিলা। মুসলিম এলাকায় মদের দোকান হচ্ছে, মুসলিম এলাকায় ফাংশন হচ্ছে, মুসলিম এলাকায় জুয়ার আড্ডা বসছে, মুসলিম এলাকায় নাচের আড্ডা বসছে, মুসলিম এলাকায় এমন করে সুদের কারবারের ব্যবস্থা তৈরি হচ্ছে। কেন করা হচ্ছে? সরকার জানে, সরকারের পিছনে অনেক মাওলানা রয়েছে যারা সরকারকে বুদ্ধি দিচ্ছে। এদেরকে মিটাতে গেলে এদেরকে আল্লাহ থেকে সরাতে হবে, এদেরকে রাসূলের থেকে সরাতে হবে। সরাতে গেলে ডাইরেক্ট যদি বলে আপনাকে বক্সিং মেরে নাক ফাটিয়ে দেবে, ওটা করবেন না। এদেরকে মদে ঢুকিয়ে দেয়, এদেরকে গানে ঢুকিয়ে দেয়, এদেরকে ফাংশনে ঢুকিয়ে দেয়, এদেরকে সুদে ঢুকিয়ে দেয়, এদেরকে লোনে ঢুকিয়ে দেয়। একদিকে এদেরকে গরিব বানান, অপরদিকে এদেরকে অল্প পয়সায় লোন দেন। যখনই সুদ নেবে, বাবার সঙ্গে মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে, তখন এরা আল্লাহ রসুলের থেকে সরে যাবে। আল্লাহ রসুলের দয়া মায়া যখন এদের থেকে সরে যাবে, তখন এদেরকে যখন আপনারা কতল করবে, আল্লাহ সাহায্য করবে না। বদরের মতো এরা জিততে পারবে না। এ আমার জাতি, এ আমার কওম, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। তোমাদেরকে আল্লাহ রসুল থেকে প্রথম সরাবে, তারপরে তোমাদের ঈমানকে লুটবে, তারপরে তোমাদেরকে কতলেআম করবে। তোমাদের কোনো সাহায্যকারী তোমরা পাবে না। যতগুলো মুসলিম নেতা দেখছো, এরা একটা কেউ কথা বলে না, এরা একটা কেউ জবান খোলে না। এরা শুধু যে হুজুর যে হুজুর যে হুজুর করে নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ যখন দাদা পীরের 4র্থ প্রজন্ম হয়ে আমি জানকে বাজি লাগিয়ে আজ যখন আমার সমাজকে জাগায়, আজ যখন আমার সমাজকে বুঝায়, আজ যখন সমাজকে ভাবাতে লেগেছি, ওরে আমার সমাজ রে, তোর সরকার তোকে আল্লাহ রসুলের থেকে সরাবার কি পরিকল্পনা করেছে দেখ। সরকারের কাজ নয় মসজিদ মন্দির করা, ট্যাক্সের পয়সায় দিঘাতে মন্দির করলো, যা ধর্ম যা পাচ্ছে করবে যা। আবার ওই মন্দিরের পোশাক রেশনের দ্বারা তোদেরকে খাইয়ে বেঈমান বানাবার প্ল্যান তোদের সরকার তৈরি করছে। এরা তোদেরকে মিটাতে চায়। তোদের অন্তরে ঈমান থাকলে, তোদের পেটে হালাল খাদ্য গেলে, আজকের এই ফেরাউনরা জানে এরা কখনো
বিজয় লাভ করতে পারবে না। হতে পারে পুলিশ ওদের দিকে, হতে পারে মিলিটারি ওদের দিকে, হতে পারে সেনামন্ত্রী ওদের দিকে, কিন্তু আমাদের যদি ঈমান থাকে, আল্লাহ সাহায্য যখন আসবে, এক মঈনুদ্দিন ভারতে কামিয়াবি হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলুন আব্বাস সিদ্দিকী অন্যায় করছি আমি? জোরে বলুন অন্যায় করছি। এরপরও দিনের শেষে একটাই কথা হবে, কি হবে? ডাকাতকে রুখতে হবে। বলবে না? বলবে না? চোর বলছে ডাকাত রোকো। চোর কি বলছে? কথা বলছে না? এই চোর বলছে ডাকাত রোকো। ডাকাত রুকা দরকার আছে না? না, কিন্তু চোরের কথা বুঝছো না? চোরের সাথে ডাকাত ঢুকা যায়? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ডাকাত কুকুর চুরি করে, চোর মাছ চুরি করে, এটাই তো। তাহলে এও আমার ওয়াকাফ খাচ্ছে, আর ও বলছে পুরো ওয়াকাফ কুকুরটাই চুরি করলো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে চোর দিয়ে কখনো ডাকাত রুকা যায় না। এজন্য ডাকাত চোর রুখতে হবে, চোর রুখতে হবে। এর জন্য আব্বাস সিদ্দিকী চেষ্টা করে নবী খানদানের বাচ্চাকে বুঝিয়েছি, তুই যা, তুই যা। সে তো বলছে আপনি তো বেশ ভালো লাইনে আছেন, আর আমাকে চারিদিকে কত ঠেলা ঠুলি, ঝগড়া ফাসাদ, গালি গালাজের মধ্যে জড়াতে হচ্ছে, আর আপনি যাচ্ছেন, কষ্ট করছেন, আবার ঘরে এসে ঘুমোচ্ছেন নিশ্চিন্তায়। আর আমি রাত দুটোই ফোন করছে, ভাইজান আমার এখানে ধরে ফেলেছে, আবার আমাকে পুলিশকে ফোন করতে হচ্ছে। আমি তুই বেশি নেকির কাজ করছিস, চুপ কর। কথা বলেছিনি, যে লাইনে ঢুকে গেছে ওখানে থাক। বুঝতে পারছেন না? পারেন না? তাহলে বলুন, আপনাদের উচিত তো আমার ভাইটা সাথ দেওয়া দরকার আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দরকার আছে না? না, লম্বা করে হাত তুলুন। ডায়ে বায়ে কে হাত তোলেন একটু দেখেন তো, কে হাত তোলে একটু দেখবেন শুধু। ভাই হাত নামান। যে হাত তোলেন সে আমার দুশ্মনও নয় আর বন্ধুও নয়। তার জন্য দোয়া করি, আল্লাহ তাকেও আমাদের সাথী করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে একটা যদি এত কিছু করতে পারে, তার সাথে যদি আরো গোটা 30-40 থাকে, আমাদের উপকার না লস? জোরে বলো। এবারে কেউ যদি মনে করে যে তুমি বলছো তাহলে আমরাই তো রুখবো না, তোমরা যদি সত্যি রুখতে চাও, সত্যি যদি রুখতে চাও, তাহলে আসো না একসাথে রুখি। কথা বুঝছেন না? আসুন একসাথে রুখি। না না, একসাথে নয়। কেন একসাথে নয়? বলছে একসাথে যদি রাত্রিরে ঘরের পাহারা দেয়, তোমার লোক আমার লোক থাকে, রাত্রিরে যখন ডাকাত ঢুকবে, আমি যে দরজা খুলছিলাম তুই তো খুলতে দিবি না। শুনছেন না? শুনুন না, একসাথে হলে অসুবিধা কি আছে? এই অসুবিধা আছে? ডাকাত যদি রুখতে চাও, তা পাহারাটা দুজন মিলে দিলে হয় না? না, তোকে নিয়ে যাবে না। কেন রে? না, আমি একা পাহারা দেবো। তুই তো 15 বছর পাহারা দিয়ে সব ডাকাত ঢুকিয়েই ফেললি। কথা বুঝছেন না? বোঝেন না? আর একটা কথা হলো, যদি কারো কোনো ভুল ফটো বেরিয়ে পড়ে, কারো কোনো ভুল যদি বেরিয়ে পড়ে, ধরেন আমি চুরি করেছি, ধরা পড়ে গেছি, আমি কি জোরে চিল্লাতে পারবো যার কাছে প্রুফ আছে? জোরে বলে। তা চোরের রিপোর্ট তো ডাকাতের কাছে আছে, আছে না? না, চোরের রিপোর্ট ডাকাতের কাছে আছে না? না, ডাকাত এখন উপরে বসে আছে, চোরকে বলছে বেশি বললে রিপোর্ট আছে, ভরে দেবো। অতএব আমি যা বলছি শোন, আমার মতো চলবি, তোকে বেঁচেও রাখবো, আমিও খাবো, তুইও খাবি। ডাকাত আর চোরে মিটে সেটিং এ কাজ হচ্ছে না? হয় না? এটা আওয়াজ দিয়ে বলবে, হচ্ছে না? হইলে শত শেষ কথা বলে যাচ্ছি, সময় কম। যদি কেউ মসজিদ মাদ্রাসা মিটাবে বলে, তাকে সাপোর্ট করা যাবে। আর কেউ যদি বলে উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, তাকে সাপোর্ট করা চলবে। যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কোরআন মানে না, আলাদা কথা, দেশটা সবার। শুনছেন তো নাকি? আমরা নেতাজিকে ভালোবাসি না, গান্ধীকে ভালোবাসি না, কেন? তারা আমার ধর্ম মানে না, ভুল ঠিক সে জবাব স্রষ্টার কাছে দেবে, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে তো বলবে। ঠিক না বেটি? তুমি মানবে না মানবে তোমার কাছে, কিন্তু বিরোধী করার অধিকার কে দিল?
কথা বুঝে আসছে? এজন্য আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান চলে যাবে, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান চলে যাবে। পুরোটা দেয়নি, শুধু কেটে একটুখানি দিয়েছে। শুনছেন তো নাকি? এরপরে আমি কি বলেছি? এরপরে বলেছি যদি রাজ্য সরকার মনে করে যে কোরআন শেষে বলাটা আমার ভুল হয়েছে এবং দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে, যদি ক্ষমা চাই তাহলে আমি এর বিরুদ্ধে আর বলবো। এরপরে বলেছি সেটাও দেয়নি, শুধু দিয়েছে রাজ্য সরকারকে ভোট দিয়ে হারাম বলেছে আব্বাস সিদ্দিকী। শুনছেন? আবার একটা বুজুর্গ লোকের বক্তব্য আমার সঙ্গে সেটিং করেছে, করে বলছে এই লোক একজন বুজুর্গ বলছে দিয়া যাবে, আরেকজন বলছে দিয়া যাবে না। বুজুর্গ বলেছে মসজিদে দান করো। বুজুর্গ কি বলেছে? মসজিদে দান করো। দান করতে হবে না? হবে না। কিন্তু কাল যদি মসজিদটা দখল করে কেউ পার্টি অফিস করে দেয়, ওখানে কি বুজুর্গ বলছে দান করো? তাহলে এখনকারের কথা তখনকারের কথা তুই জুড়ছিস কেন? ও তো আগে বলেছে, তখন তো আমিও বলেছিলাম যে চলো এ যখন বলছে দেখা যাক, ঠিক না বেটি? কিন্তু ওরে বাবা তোর মুখোশ ছড়ে গিয়ে এখন অরিজিনাল মুখ বেরোচ্ছে। অরিজিনাল মুখ বেরোচ্ছে কি? কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোন মুসলমান যদি একে ভোট দেয় ঈমান তার থাকবে না। শুনছেন তো নাকি? এই যদি ক্ষমা চেয়ে আলাদা কথা, ক্ষমা চেয়ে আলাদা কথা। আমি আবার বললাম যে আমার ওটা বলা ভুল হয়েছিল, দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে, দুর্গাপুরে মাদ্রাসা ভাঙাটা ভুল হয়েছে। জানেন তো নাকি রাজ্য সরকার দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে? জানেন? এখন আমার ভুল হয়েছে, আলাদা কথা। শুনছেন না শোনেন? কিন্তু তুমি মাদ্রাসা ভাঙবে আমার ভোট নিয়ে, তুমি কোরআন শেষে বলবে আমার ভোট নিয়ে, তুমি কুকুরের বাচ্চার সঙ্গে মুসলমানের বাচ্চাকে আরো নিকৃষ্ট করবে আমার ভোট নিয়ে, মনে রেখে দিও কোন ঈমানদার তোমাকে আর সাথ দিতে পারে না। কিন্তু ওই সকল লোক সাথ দিতে পারে। কারবালার মাঠে তো আমাদের দেখা আছে, ইমাম হোসাইনের পক্ষে এসে দাঁড়ায়নি, এজিদের পক্ষে দাঁড়িয়েছিল 13,000 আলেম উলামা হাফেজ ছিল, মুফতি মাওলানা হাফেজ 13,000 ছিল। 25,000-এর মধ্যে 25,000-ই মুসলমান ছিল হোসাইন হুজুরের বিরুদ্ধে। তার মধ্যে 13,000 ছিল কি আলেম, হাফেজ, মুফতি। কেন? সামান্য অর্থ, সামান্য পদের জন্য। এইরকম যারা আজকের দিনও আছে, গাদ্দার, মুনাফিক, মুসলিম সুরাতে বেঈমান, কাফের, মুনাফিক, ইসলামের দুশমন, যেমন ইমাম হোসাইনের দুশমন ছিল, আজকে সেই হোসাইনের দিন নানা দিনের দুশমন যারা আছে, তারা হয়তো তোমায় সাথ দিলে দিতেও পারে। কিন্তু মনে রেখে দিও, আমরা হাসতে হাসতে মরা পছন্দ করব। মসজিদ মাদ্রাসাকে যারা মেটাতে চায় তাদের সঙ্গে আপোষ নয়। কোরআন যে শেষ হয়ে যাবে বলবে, সে যদি ক্ষমা না চায় তার সঙ্গে আপোষ নয়। এ কথাই যারা একমত একটু হাত তুলে দেখাবেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আয় আল্লাহ, আমরা আপনার কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে হাত তুলেছি। আপনি আমাদের ঈমানের তাকওয়া দেন, এর উপরে মজবুত থাকার তৌফিক দেন। আমিন 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 সুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর। যদি কোন মুসলমান হাত না তোলে তার সামনে আমার একটাই কথা, সে আমাদের কেউ নয়, দুশমনও নয়, আর বন্ধুও নয়। কথা বুঝে আসছে? শেষ কথা বলে যাচ্ছি, এখন সময় কম, আজান নামাজ পড়তে হবে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। আমার পরে আরো আছে, আমার ভাই আছে তো, আমার জুনায়েদ ভাই রয়েছে এবং বশিরের হুজুরের আওলাদও রয়েছেন, অতএব এবং পীরনগরের থেকে আবুল বাসার সাহেব আছেন, শরফুল আমিন সাহেব আছেন, আসবে সব। কি গো, আমি বাপ দোয়া এখনো করিনি, উঠে বললে কেন? আমি তো নামাজ পড়বো। একটুখানি ছেলেরা যাচ্ছে, একটু চাদরটা ঘোরাবে, যার যা খুশি একটু দিয়ে দেবেন। দেন তো নাকি? আমি কাজ করি জানেন তো, একটু চাদর ঘোরানো দরকার আছে না? নাই দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। তাড়াতাড়ি যাও, বেশি ছেলে পিছন দিকে দাও, পিছন দিকে যাও, দোয়াটা নিয়ে যাবেন, কেউ সরে যাবেন না। যারা ভালোবাসেন হাত তুলেছিলেন সরে যাবেন। এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। আজ বড় দুঃখ লাগছে ভাই। এ বলো, বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? তুমি আল্লাহর কোরআনের দুশমনের কোলে উঠছো ডাকাতের ভয়ে, আর ডাকাত যদি
ওই যেমন বললাম 7,42,000 জায়গায় 7,45,000 করে দেয়, কি করে ঠকাবে? বলো কি করে ঠকাবে? অতএব নিজের শক্তি তৈরি করো। এরপরও বলছি, এ যদি ক্ষমা চাই ভিন্ন বিষয়, কথা বুঝে আসছে না? নাই, আর ক্ষমা না চাইলে সাপোর্ট করা হারাম, চলবে না, মনে রেখে দিও। যত মুফতি মাওলানা বক্তা আসো, আমি চ্যালেঞ্জ করছি, যদি ভুল হয় আমাকে শিখিয়ে দেন, আমি মেনে নেব। দেন, যার যা খুশি দেন। ছেলেরা একটু বেশি করে যা বাবা, তাড়াতাড়ি যা, নামাজ পড়তে হবে। আর কথা নয়, দোয়া 49 ও 30 হয়েছে, তাহলে আর কথা নয়, আমি একেবারে সংক্ষেপ করলাম, একটু জেচ্ছে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার দিনের জন্য দুটো কথা বলেছি আল্লাহ, যদি আমার কথায় আপনি খুশি হয়ে যান আল্লাহ, আমার কথাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার এই ভাই